তামিম ইকবালের আকস্মিক অসুস্থতার খবরে কেঁপে উঠেছে গোটা দেশ। বাংলাদেশের সাবেক এই অধিনায়কের সুস্থতা কামনায় প্রার্থনায় সবাই। এর মধ্যেই জানা গেছে আসলে কি হয়েছিল তামিম ইকবালের। তিনি কি রোজা রেখে মাঠে নেমেছিলেন নাকি অন্য কোনো কারণে? তামিমের অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক বার্তায় বলা হয়েছে, মাঠে নামার পর বুকে হালকা ব্যথা অনুভব করেন তামিম। প্রাথমিকভাবে গ্যাস্ট্রিক জনিত সমস্যা মনে হওয়ায় তিনি গ্যাস্ট্রিকের ওষুধ গ্রহণ করেন। তবে কিছুক্ষণ পরও অবস্থার উন্নতি না হওয়ায় সতর্কতার অংশ হিসেবে কাছের হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানে চিকিৎসা শেষে তিনি বিকেএসপিতে আবার ফিরে আসেন। এরপর আবারও শারীরিক অবস্থার অবনতি ঘটলে দ্রুত বিকল্প ব্যবস্থার কথা ভাবা হয়। তৎক্ষণাৎ মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যানেজার হেলিকপ্টারের ব্যবস্থা করেন, যাতে দ্রুত উন্নত চিকিৎসার জন্য তামিমকে স্থানান্তর করা সম্ভব হয়। তবে পরিস্থিতি আরো জটিল হয়ে পড়লে তাকে ফের কাছের কেপিজে হাসপাতাল ও নার্সিং কলেজে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার পর তার হার্টে ব্লক ধরা পড়ে। তবে জানা গেছে তামিম রীতিমতো মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তার হার্ট কয়েকবার সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল। তবে চিকিৎসকদের আপ্রাণ প্রচেষ্টায় আবারও সচল হয় তার হৃদযন্ত্র। এখনো পুরোপুরি শঙ্কামুক্ত বলা যাচ্ছে না, তবে এটাকে অবিশ্বাস্য কামব্যাক বলছেন দেবব্রত মুখোপাধ্যায়। তিনি তার ফেসবুক স্ট্যাটাসে বলেছেন, তামিমকে বাঁচাতে 22 মিনিট ধরে সিপিআর দেয়া হয়েছে এবং 3 বার ডিসি শক প্রয়োগ করা হয়। এই সময় তার হার্ট কার্যত বন্ধ ছিল। গুগলে একবার সার্চ করলেই বোঝা যাবে এ ধরনের অবস্থা থেকে ফিরে আসা কতটা বিরল ঘটনা। যদিও এখনো পুরোপুরি আশ্বস্ত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি, তবে তামিমের লড়াই এবং চিকিৎসকদের প্রচেষ্টায় তার ফেরার সম্ভাবনা উজ্জ্বল। ইয়াসিন আলী, সোনালী নিউজ, ঢাকা।